বাংলার গল্প বাংলার আবেগ। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। পড়ে গেলাম রে বাবা, কি ঝাল রে বাবু। তুই খা তুই খা। কি হয়েছে? যত লঙ্কা সব এই বাটিতে পড়েছে। আপনি কি চাকরি করেন? চাকরি করলে কত টাকা মাইনে পান? বোনাস আছে, পেনশন আছে, কত টাকা বাড়ি ভাড়া পান, প্রভিডেন্ট ফান্ড আছে? তুমি মানুষটাতে খুব সাংঘাতিক। কিভাবে আমার শিল্পী হওয়ার স্বপ্নটাকে দু হাতে গলা টিপে মারতে চাইছো? মারতে চাইছি না, বাঁচাতে চাইছি। একদিন যেরকম বর সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, সেরকম আজকে সাজিয়ে চামড়িদির সঙ্গে শ্মশানে নিয়ে যাব। কেন শুধু মেয়েরা মরবে? হ্যাঁ, কেন শুধু মেয়েরা মরবে? এই মুখপুরি, তোর জামা এখন স্ত্রী হলো না নাকি? এবার নিজে গিয়ে বিয়ে করে ঘরে স্ত্রী নিয়ে এসে যত খুশি স্ত্রী করা, আমি আর পারবো না। ঠিক আছে ঠিক আছে, বলে নে। কদিন পরেই তো চম্পা ঘরে এলে আমি স্বাধীন। সে গুড়ে বালি, এমন বাউন্ডেলে ছেলের গলায় চম্পাও মালা দেবে। আরে ছাড়, এমন ছেলে পাবে কোথায়? আরে না এলে না, গলায় মালা বেঁধে একেবারে হিড় করে টেনে আনবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওরে বাবারে, 10টা বেজে গেল আমার গানের টিউশনি। আমি বেরোচ্ছি। দাঁড়া, আগে পুজোর প্রসাদ নিয়ে তারপর বাইরে বেরোবি। ওরে, তোর এই প্রসাদ নিতে গিয়ে তোমার টিউশনিটা যাবে। যাক তোর টিউশনি, তবু প্রসাদ না নিয়ে বাড়ি থেকে বেরোবি না। উফ, কবে যে তোর বিয়ে দেবো না মুখপুরি, তবে আমার শান্তি। দাঁড়ান, আর একটু অশান্তি আছে। মাথাটা আগে আঁচড়ে দি, তারপর একটু ভদ্রলোকের মতো বাইরে বেরোবে, নইলে গ্রামের লোকে থুরি চম্পা ভাববে সত্যি বুঝি দিদিটা ভাইকে দেখে না। ব্যাস। এসো বাবা পঞ্চম, তুমি তো আমাদের ঘরের ছেলের মতো, সব দিকটা একটু দেখে শুনে নিও বাবা। এই মেশামশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো এসে গেছি। মেয়েদের দিকটা আমি সামলে নেব। এক অদ্ভুত। আপনাকে এখানে কাদের দেখতে বলেছে বাবা? এই আজকে সব অতিথিদের। না মশাই, তোমাকে এখানে নিমন্ত্রণ করা হয়েছে শুধু আমাকে দেখার জন্য। আজকে আমি কিরম সেজেছি, কেমন দেখাচ্ছে আমাকে? ভালো, খুব ভালো। আমার পাশে না পেটনির মতো লাগছে। এই, ভালো হবে না বলছি। এই যে শোনো, আমার পাশে তোমার কোনো দরকার নেই, বুঝলে? আর মেয়েদের পাশে পুরুষের কোনো দরকার হয় না, মেয়েরা নিজের পায়ে চলতে পারে। তাই বুঝি? এই ভাই ওঠ বলছি। চা ঠান্ডা হয়ে গেল, আমি আর পরে চা করতে পারবো না কিন্তু। এই রোজ রোজ তোর এক টেপ বাজাতে ভালো লাগে? এক টেপ? আজ তো টিউশনি দেরি হবে না, কটা বাজে খেয়াল আছে? আজ আমি টিউশনিতে ছুটি নিয়েছি। ছুটি নিয়েছিস কেন? ভাবছি আজ একবার মামাকে দেখতে যাব। আমিও যাব তাহলে। মামা, আয় আয় আয়, বস। কেমন আছিস? আমরা কেমন আছি পরে শুনো, আগে বলো তুমি কেমন আছো? আমি ভালো, বেশ ভালো আছি। আয় পঞ্চম, বস। তা মামা, হ্যাঁ? মামিকে তো দেখছি না। গেছে বোধহয় কোথাও এদিক ওদিক, বুঝলি, কাছাকাছি থাকলেও জানান দিত। ও হ্যাঁ পঞ্চম, তোকে যার জন্য ডেকেছি, কিছু টাকা তোর মামি আসার আগেই তোকে। মামি আসার আগে? হ্যাঁ, মামি আসার আগে মানেটা কি? না মানে ওই এই মামি আসার আগে ওদের কিছু খেতে টেতে দিতে পারবো না, তাই বলছিলাম। থামো! ওই অলক্ষণে ভাই বোন দুটো আগে বাপটাকে মাটাকে খেয়েছে, এখন বাকি রয়েছে আমাদের দুজনকে খেতে। মামি, চুপ কর! কি ফুসুর করে মামার কানে মন্ত্র দিচ্ছিলি? আমি একটু চোখের আড়াল হলি খালি টাকা। মামলা, আমরা টাকা চাইতে আসিনি মামি, আমরা মামাকে দেখতে এসেছি। দেখতে? অনেক দেখেছো বাচ্চা ধন, এইবার পথ দেখো। আমরা চলি মামা। এই শোন, এর মধ্যে একবার হাসপাতালে আমার সঙ্গে দেখা করিস। হ্যাঁ, আজ শুধু তরকারি, এ দিয়েই ভাত খেতে হবে। আজকের দিনটা এতেই চলে যাবে, কাল তো টিউশনির টাকা পাবো, তারপর নয় ভালো করে বাজার করা যাবে। দিদি,
তরকারিটা দারুণ হয়েছে। আর দিয়ে না, তরকারিটা তাড়াতাড়ি নিয়ে আয় দিদি। দারুণ হয়েছে রে তরকারি। ওরে বাবা রে, মরে গেলাম রে বাবা, কি ঝাল রে বাবা। কি? উফ, তুই খা তুই খা। কি হয়েছে? যত লঙ্কা সব এই বাটিতে পড়েছে, তুই খেয়ে মর মুখ পুরি, তুই খেয়ে মর। উহ, কোথায় ঝাল ভাই? পা দিদি পা, সমস্ত তরকারিটা আমাকে দিয়ে তুই তুই জল দিয়ে ভাত খাচ্ছিস, তাই তো বিনা লঙ্কার ছালে আমার চোখ থেকে জল এসে গেল। জানি এই গানটা তোর খুবই প্রিয়, কিন্তু এখন গান নিয়ে না বসে আমার সঙ্গে যাবি? আমি মামার কাছে হাসপাতালে যাচ্ছি। না 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 না, মা আমি জানতে পারলে যা যা বলবে। বলুক, তার জন্য তো মামা কোনো দোষ করেনি। তাহলে মামার কাছে যাব না কেন? আমার মামার কাছে যেতে ইচ্ছে করছে, আমি যাচ্ছি। কি রে পঞ্চম, কোথায় গিয়েছিলি? পঞ্চম দাঁড়া দাঁড়া। হ্যাঁ রে, কি ব্যাপার কি বলতো? তুই কি গান গাইতে গাইতে জীবনটা কাটিয়ে দিবি? তোর কি এতটুকু কোনো ভাবনা চিন্তা নেই? কেন, কিসের ভাবনা? কি হয়েছে দত্ত বৌদি? কি আবার হবে? বলছিলাম তোর দিদির তো বয়স হয়েছে, তুই লোকের বাড়ি বাড়ি বেশ বিয়ে খেয়ে বেড়াচ্ছিস, এদিকে নিজের ঘরে যে দিদি রয়েছে তার বিয়ের চিন্তা কে করবে বল? না মানে, ভালো ছেলে না পেলে। আরে বাবা, খুঁজতে হয়, চারিদিকে লোক লাগিয়ে ভালো পাত্রের সন্ধান করতে হয়। হ্যাঁ, কিন্তু এখন আমার হাতে টাকা পয়সাও। আরে এসব কাজে নেমে পড়লে টাকা ভূতে জোগায়। আরো দিন গড়িয়ে গেলে ভালো পাত্র জোটা মুশকিল হয়ে যাবে, তখন দেখবি সারা গ্রামে ঢিটি পড়ে গেছে, ভাইটা দিদির জন্য কিচ্ছু করলো না। না মানে আমি তুই একবার সপ্তমীর মুখের দিকে একবার তাকিয়ে দেখেছিস? মুখটা বেচারার কেমন শুকিয়ে গেছে। সে হয়তো মনে মনে ভাবছে ভাইটা বুঝি আমার জন্য কিচ্ছু করছে না। তাই বুঝি? ঠিক আছে, আমি দেখছি আমি কি করতে পারি। চলি রে, বাড়িতে আমার রাজ্যের কাজ পড়ে আছে, তুই কিন্তু আসবি, আসবি কিন্তু। হ্যাঁ? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। কাকে চাই? আমি সপ্তমীর অভিভাবকের সঙ্গে একটু কথা বলতে চাই। আমি সপ্তমীর অভিভাবক, বলুন কি বলবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কথাগুলো কি দরজায় দাঁড়িয়ে বলবো না ভেতরে আসতে পারি? ও হ্যাঁ, আসুন ভেতরে আসুন, চলুন আসুন, বসুন। এবার বলুন যে আপনি কি বলতে চান। বলছিলাম যদি আপত্তি না থাকে তাহলে আমি সপ্তমীকে বিয়ে করতে চাই। হ্যাঁ? মানে আপনি আমার দিদি সপ্তমীকেই বিয়ে করতে চান? আরো দিন গড়িয়ে গেলে ভালো পাত্র জোটা মুশকিল হয়ে যাবে, তখন সারা গ্রামে ঢিঢি পড়ে যাবে যে ভাইটা দিদির জন্য কিছুই করলো না। আপনি কি চাকরি করেন? চাকরি করলে কত টাকা মাইনে পান? বোনাস আছে, পেনশন আছে, কত টাকা বাড়ি ভাড়া পান? প্রভিডেন্ট ফান্ড আছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দম তো নিয়ে নাও। আমি আমি চাকরি করি না। চাকরি করেন না? তার মানে বেকার? না না, বেকার নই। ও, আপনি তাহলে ব্যবসা করেন? কজন স্টাফ আছে? ইনকাম ট্যাক্স দেন? বাড়ি আছে, গাড়ি আছে? আছে আছে, সব আছে। মা আছে, দাদা আছে, গাড়ি বাড়ি চাকর বাকর সব আছে।
ও ঠিক আছে, আপনি একটু বসুন। এই এই ভাই, এই এই ভাই শোন, শোন, আমার কথা শোন। সিরিয়াস কথা চলছে, অভিভাবকদের কথার মধ্যে ছোটদের রাস্তা নেই। তুই বরং এক কাজ কর, এক কাপ চা কর। ভাই 2000 দেখুন, আমি হিসেব করে দেখেছি 2 বছরের আগে দিদির বিয়ে দেওয়া যাবে না। কেন কেন, কোনো ভাড়া টাড়া আছে নাকি? না 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 না, ওসব কিছু নয়। আসলে আমি গানের টিউশনই করি, তা প্রত্যেক মাসে কষ্ট করে দিদির বিয়ের জন্য কিছু কিছু টাকা জমাই। তা আমি হিসেব করে দেখেছি যে 2 বছরের মধ্যে দিদির বিয়ে দেওয়ার জন্য আমার হাতে অনেক টাকা জমে যাবে। তোমার দিদির বিয়েতে 1 পয়সা খরচ হবে না তোমার। সব খরচ আমি করব। তোমার মামার সাথে কথা বলে দিনক্ষণ সব তুমি ঠিক করো। তাহলে আজ আমি আসি। না মানে একটু চা খেয়ে যান। শুধু চা নয়, মিষ্টিও খাবো, তবে আজ নয়, অন্য একদিন আসি। হ্যাঁ দিদি, দিদি। এই যে অভিভাবক মশাই, ব্যাপারটা কি? আমার বিয়ে নিয়ে আপনাকে কে কথা বলতে বলেছে? না না, কে আর বলবে? আমাকে তাড়াতে না পারলে হচ্ছে না বুঝি? না রে, এর মধ্যে তাড়াবার প্রশ্ন আসছে কেন? আসছে, আমাকে তাড়ালেই চম্পাকে ঘরে আনা যায়। কাউকে ঘরে আনার জন্য নয় রে দিদি, 5 জনের 5 রকম কথা বন্ধ করার জন্য। আর তাছাড়া একদিন না একদিন তোর বিয়ে তো আমাকে দিতেই হবে, এটা তো আমার দায়িত্ব। বাহ, আজ তো বেশ বড় হয়ে গেছিস, মুখে বড় বড় কথা বলছিস। তবে আমার কথাটাও শুনে রাখ, তোকে একা ফেলে এখন বিয়ে আমি করব না, ঘাট থেকেও নামবো না তোর। আজ বাবা মা বেঁচে থাকলে পারতিস আমার সঙ্গে এভাবে কথা বলতে। তুইও তখন পারতিস না আমাকে হাত পা বেঁধে এভাবে জলে ফেলে দিতে। জলে ফেলে দিতে? তার মানে তুই সারাটা জীবন জলাঞ্জলি দিয়ে আমার সুখের জন্য তুই চোখের জলে ভাসবি? কিরে, তোরা দুটোতে কি পাগল হয়ে গেলি নাকি? দেখো না মামা, দিদি এই বিয়েতে রাজি হচ্ছে না, অথচ সকলে বলছে আমি নাকি দিদির খেয়াল রাখি না। এই তো সেদিন দত্ত বৌদি আমাকে বলছিল। আরে আমিও তো বলছি, সপ্তমের এই বিয়েতে আপত্তি করা উচিত নয়। মামা তুমিও? দীপক বড় ভালো ছেলে মা। বিয়ের আগে অমন ভালো সবাই থাকে, পরে পিঠে চাবুকের ছবি আঁকে। আরে সবাই একরকম হয় না রে দিদি, দেখবি ওই দীপকদা তোকে না খুব সুখে রাখবে। কিন্তু তোর খেলার সাথী, খেলনা পাতি সবই তো আমি চলে গেলে তুই থাকবি কি নিয়ে? হাত পুড়িয়ে রান্না করে খাবি কি করে? আরে তুই বোকা, সেদিন তো আমি স্বাধীনভাবে সুখে থাকবো, আমাকে শাসন করার কেউ থাকবে না। এই সুযোগ হাতছাড়া করলে অমন ছেলে আর পাবি না। রাজি হয়ে যা মা, রাজি হয়ে যা। হ্যাঁ, মেয়েদের জীবনটাই এরকম, এক বাগানে চারা আর এক বাগানে ফল দেয়, কিন্তু শেকড়ে মাটির গন্ধটা 2 জায়গাতেই থাকে। আপনই থাকে মা, আপনই থাকে। বাবা যা মা যা, বধুর সাজে সেজে আর এক সাজ করে যা। আসুন আসুন, আপনি লিখে যান। এই পঞ্চম, এই পঞ্চম, এই আমার ড্রেসটা ঠিক হয়েছে? খুব সুন্দর দেখাচ্ছে, খুব সুন্দর। যা, অমন করে বলিস না। উমা, এই বড়ি বাড়ি সুন্দর সুন্দর মেয়েরা যাচ্ছে, আমার লজ্জা করে না বুঝি? আরে না না, শোন না, কি নাম বাবা তোমার? আমার হ্যাঁ, আমার নাম পঞ্চম। হ্যাঁ? পঞ্চম? ও খুব ভালো। তা কি করা হয়? আমি গান গাই। তা তো ভালোই। রোজগার পাতি কি করো? ওই যে বললাম, গান গান শেখাই। সে তো খুব ভালো কথা। তা বাবা, তুমি কাজকর্ম কি করো? ওই যে বললাম, গান গান শেখাই। ও, রোজগার পাতি কিছু করো না? হতে আমাদের 2 ভাই বোনের চলে যায়। ও বুঝেছি, চল চটি ওদিকে যাই। ভাই,
কিছু বলবি? না না না, এমনি কিছু একটা নিতে এলাম। পঞ্চম, পঞ্চম কি দেখছিল অমন করে সপ্তমীদির মুখে? কই কিছু না তো। আমাকে তুমি ফাঁকি দিতে পারবে না। সপ্তমীদি চলে যাবে বলে খুব কষ্ট হচ্ছে না? একা একা অন্য জায়গায় গিয়ে কি যে করবে দিদিটা। আবার মিথ্যে কথা। কি করবে দিদিটা? দিদিকে ছাড়া তুমি থাকতে পারবে না, তাই বলো। আর দিদি বা একা থাকবে কেন? সারা জীবনের সঙ্গী তো সে পেয়েই গেল। এইবার সপ্তমীদি যাচ্ছে তার নিজের ঘরে। এই যে দত্তদা, আরে বাপ, এত বড় ব্যাগে এইটুকু বাজার? না মানে আমার আর তোর বৌদির শুধু এবেলার মতন একটু কিছু নিয়ে এলো। রাতে আবার সপ্তমী বউ ভাতে বড় লোকের বাড়িতে বিশাল খাওয়া, কি বলে? তাহলে রওনা দিবি কখন? সন্ধ্যের আগে, মানে যত তাড়াতাড়ি সম্ভব। আয়। চলে। তাহলে শুনলুম সপ্তমীর শ্বশুর বাড়িটাও নাকি বিশাল। নমস্কার। যাও যাও, ওপরে যাও, সাবধানে যাবে। কেন? সেটা বুঝি পিছল? সিঁড়িতে পিছলে পড়ে পা ভাঙলে প্লাস্টার করে সেটা সারানো যেতেও পারে, কিন্তু অসাবধানে কোনো দামি জিনিস ভেঙে ফেললে সেটা জোগাড় করা নাও যেতে পারে। ওরি, এদের উপরে নিয়ে যান। আসুন, সাবধানে যাবি। হ্যাঁ। বাবা, কত বড় বড় কথা শুনিয়ে গেল। দিদি শুনতে পেলে কষ্ট পাবে। এসো এসো। আসুন আসুন আসুন। এসো, দেখো এই হলো সপ্তমীর ঘর। নিউ মার্কেট থেকে স্পেশাল অর্ডার দিয়ে লোক আনিয়ে তবে এই ঘর সাজানো হয়েছে। তাই বুঝি? দারুণ সুন্দর হয়েছে। বাবা, কত বড় খাট! আরে ওঠো ওঠো ওঠো, আজকে ফুলসজ্জির বিছানায় আগে কাউকে বুঝতে নেই। সত্যি একেবারে গাইয়া তুমি। দিদি কোথায় আছে? হ্যাঁ, সপ্তমীটি কোথায় আছে? হ্যাঁ, আমাদের সেখানে নিয়ে চলুন। চলো। এই মেয়েরা, এই শোনো শোনো, তোমরা এবার ওদিকে যাও তো। সপ্তমীর বাপের বাড়ির লোকেরা এসেছে, ওদের তো কোনো গোপন কথা থাকতে পারে। এসো এসো এসো। আয় আয়, আমার কাছে আয়। তোর তোর মুখটা আমার শুকনো লাগছে কেন? এ দুদিন সময় মতো খাওয়া হয়নি নিশ্চয়ই। জানিস দিদি, তুই যখন তোর ঘরে ওই ফুল দেওয়া সাজানো খাটটা শুবি না, তখন তোকে আর দেখাই যাবে না। একটু আগে আমি বসেছিলাম, আমি আমি এতটা ছোট হয়ে গেছিলাম। আর তার থেকেও ছোট হয়ে গেছি ওর ননদের কথায়। চম্পা, ছাড়ো তো সব কথা। এই যে পঞ্চম দা, আপনি তো ভালো গান করেন, হয়ে যাক না আজ একটা। শুনেছি পঞ্চম দা অনেককে আবার গানও শেখান, তুই শিখবি রেশমি? না না, ঠাট্টা নয়। পঞ্চম দা, হয়ে যাক না আজ একটা। ভাই, পাখিটাকে ঠিক মতো ছোলা দিয়েছিলি? ঠাকুরকে ধূপ জ্বালিয়ে জল দিয়েছিলি তো দুপুরে? বল না, ওবারে সব খবর আমাকে বল না। তুই শুনবি ওই বাড়ির খবর? কিরে পঞ্চম, খুব ঘটা করে তো বড় লোকের বাড়ি দিদির বিয়ে দিলি। তা কাল তো জামাই ষষ্ঠী, নতুন জামাইবাবুকে কি দেখছিস? হ্যাঁ, কাল জামাই ষষ্ঠী। এই মরেছে, এখন কি করি বলো তো? ছি 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 ছি, আমার তো কোনো খেয়ালই ছিল না। রাখতে হয়, খেয়াল রাখতে হয়। বড় ঘরে বিয়ে দিলেই হয় না, আর ওদের সঙ্গে মানিয়ে না চললে তোমার দিদিকেই যে 5টা কথা শুনতে হবে। বৌদি, দত্তদা এখন কোথায়? ওই তো ঘরে দাড়ি কামাচ্ছে। ও আচ্ছা।
দত্তদা, উফ, কি হলো দত্তদা? কেটে গেল। কখনো রাস্তা পেরোতে থাকা লোককে, আর এই চলন্ত বাসে উঠতে থাকা লোককে, আর এই দাড়ি কামাতে থাকা লোককে আচমকা ডাকবি না। আহ! এবার বল কি বলবি? বলছিলাম যে আমাকে 100 টাকা হ্যাঁ? ধার দেবে? আমি জানি এই রক্তটা বেরিয়ে সংকেত দিল যে একটা অশুভ কথা আসছে। কাল জামাই ষষ্ঠী, হাতে একটা টাকাও নেই। তা আমি কি টাকার পাহাড়ের ওপর বসে আছি? না না, তা নয়, আমি টিউশনির টাকাটা পেলেই টাকাটা তোমাকে ফেরত দিয়ে দেবো। ফেরতের প্রশ্নটা আসছে কি করে? তুই টাকাটা পেলে তবে তো ফেরত। কোনো টাকা আমি দিতে পারবো না, যা। এদিকে আমি মরছি নিজের জ্বালায়, রাজ্যের খরচ এসে গেল, আর তুই এসছিস টাকা ধার চাইতে। জ্বালা, রাজ্যের খরচ মানে? আজ রাতে পুরী যাচ্ছি বেড়াতে, তোর বৌদির আবদার, নিজের হাতে কত জিনিসপত্র গুছিয়ে নিয়েছে, এই দেখ না। তাই সব মালপত্রের জন্য আবার একটা ট্যাক্সি নিতে হবে, আর ট্যাক্সির মিটার ডাউন হবার সঙ্গে সঙ্গে আমার খরচের মিটারও চালু হয়ে যাবে। তাই এটা বিপদ নয়? আচ্ছা দত্তদা, এই মালগুলো যদি আমি পৌঁছে দিই হাওড়া স্টেশনে, তাহলে ওই ট্যাক্সির টাকাটা আমাকে দেবে? তুই পৌঁছে দিবি? এবং আবার ফেলে টেলে দিবি না তো? না না, অনেক দামি জিনিস আছে ওতে। না না, আমি ফেলবো না, তুমি হাওড়া স্টেশনে গিয়ে সব মিলিয়ে দেখে নিও। বেশ, তোর যখন টাকার এতই দরকার, তুই মালগুলো পৌঁছে দে। এই 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 পঞ্চম, শোন শোন, দেখ, আমার এখান থেকে ট্যাক্সিতে হাওড়া স্টেশন যেতে লাগে ঠিক 98 টাকা। ঠিক আছে, তুমি আমাকে সেটাই দিও। না না, তা নয়, মানে ট্যাক্সিতে গেলে তো আমাকে আর তোর বৌদিকে 5 টাকা মিনি বাস ভাড়া দিতে হতো না? তাহলে ওই 98 টাকা থেকে তোর বৌদির আর আমার মিনি বাস ভাড়া বাবদ 5 টাকা বাদ দিলে তোর পাওনা হলো গিয়ে, হ্যাঁ, 93 টাকা। এই দেখো, আবার 3 টাকার খুচরো নেই, তুই এই 90 টাকাই রাখ। আসছি। পঞ্চম, ভালো থাকিস বাবা। আচ্ছা বৌদি। कहाँ जा रहा है? এই দেখো, আমাকে চিনতে পারছো না? আর আমি তো সেই শালা বাবু। साला कैसा साला? हाँ? गाली क्यों देता है? আরে গালি নয়, আরে একে আমি কি করে বোঝাই। আরে এটা আমার দিদির বাড়ি। दीदी कौन दीदी? আরে তোমাদের নতুন বউ দিদি। আরে ফুল সজ্জা का रात में हम गाना गाया, सुनता नहीं पाया? ओ, नया बोधीमणि का भाई। हाँ। ये बात पहले बोलो। जाओ जाओ जाओ। দারোয়ান, কে ওখানে? नई बोधीदी मणि का भाई आया। ভাই এসেছে, ভাই। কে এসেছে আমি তো দেখছি, তুমি ভেতরে যাও। দারোয়ান, আজ ওকে ঢুকতে দিও না। আজ আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবেন, ওকে পরে কোনোদিন আসতে বলো। আমি যে আজ জামাই ষষ্ঠী বলে মিষ্টি নিয়ে এসছি। माई जी, दादा बाबू मिठाई लेके आया। না না, ওসব মিষ্টি আমাদের বাড়িতে কেউ খায় না। তুমি বরং ওগুলো ওই কুকুরটাকে দিয়ে দাও। কি হলো, খাচ্ছ না কেন? আচ্ছা, দিদি চলে গেছে বলে তুমি কি না খেয়ে আমার মরণ ঘটাতে চাইছো নাকি? না না, এই তো খাচ্ছি তো। হাত পুড়িয়ে রান্না করে তো হাত পেটা খাচ্ছ, আমি গিয়ে যে একটু রান্না করে দেবো তারও উপায় নেই। এক্ষুনি 5 জনে 5 কথা বলতে শুরু করে দেবে। আচ্ছা, দিদি সুখেই আছে না? দীপকদা মানুষটা খুব ভালো, নইলে আমি সপ্তমীদের সুখে থাকাটা এত জোর দিয়ে বলতে পারতাম না। ননদা শাশুড়ির ভাবসাব কিন্তু আমার মোটেই ভালো লাগেনি। না না, ও কিছু নয়, বড়রা এরকম একটু রাগি রাগি হয়। আর তাছাড়া বড়রা রাগি না হলে বড়দেরকে ছোটরা মানবে কি করে? তা তুমিও তো একবার কি দিদিকে দেখে আসতে পারো, দিদির মনটাও খুশি হয় তাতে। যাবো, কদিন পরে টিউশনির টাকাটা পেয়ে মুখ পরির জন্য একটা শাঁখ কিনে নিয়ে যাব। যখনই পুজোর সময় শাঁখটা বাজাবে তখনই ওর আমার কথা মনে পড়বে। কি ব্যাপার চম্পা, এমন একটা সুন্দর সকালে
এরকম গোমরা মুখ কেন? জীবনে সুন্দর সকাল দেখবো বলেই তো তোমার হাত ধরেছিলাম, কিন্তু সেই সুখ কি আমার ভাগ্যে আছে? কাছের গায়ে কি লেখা হচ্ছে? আমার ঠিকুজি, কিন্তু আঁকতে গিয়ে দেখছি বারে বারে রাহু এসে আমায় গ্রাস করে নিচ্ছে। তুমিও ভবানী বাবুর মেয়ে আছো না? হ্যাঁ, আমি চম্পা। আপনি? আমি সুরেশ আগরওয়াল। ও পূব পাড়াতে যে কোল্ড স্টোরেজ আছে না, ওটার মালিক আমি। তোমার বাবাকে আমি বহুত ভালো চিনি। मगर ये कौन আছে ভাই? একে তো পেছানতে পারলাম না। আমার নাম পঞ্চম। ও খুব ভালো গান করে। আচ্ছা, ভালো গানা করে? আরে গানা বাজানা তো বহুত ভালো জিনিস আছে। তো তুমি এক কাম করো না ভাই, তুমি আমার কাছে আসবে। হ্যাঁ, আরে তুমি যখন চম্পার বন্ধু আছো তখন তুমি আমার ভি বন্ধু আছো। আসবে তুমি আমার কাছে। তবে আজ আমি চলি চম্পা রানী। হ্যাঁ, এই ঠান্ডি ঠান্ডি হাওয়াতে একটু তবিয়তটা ঠান্ডা করে লিব। আসি তবে। হ্যাঁ, আসবে তুমি। হ্যাঁ হ্যাঁ। শোনো, বলছিলাম কি, তুমি একটু গান বাজনা ছেড়ে দিয়ে একটা চাকরির চেষ্টা করো না। সে কি, তুমি ওই সবার মতো একই উপদেশ দিতে শুরু করলে? উপদেশ নয় মশাই, আদেশ। মনে নেই, সপ্তমীদি তোমাকে আমার হাতে দিয়ে গিয়েছে। এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবে, ব্যাস। বাহ, তাই বলে গান ছাড়তে হবে আমাকে? গান তো ছাড়তে বলিনি, গান শেখানোটা ছাড়তে বলেছি। তোমাকে এখন চাকরি বাকরি করে একজন মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে। আমাকে কি এখন তোমার জন্তু মনে হচ্ছে? ওফ, ঠাট্টা নয়, শোনো। ওই যে কোল্ড স্টোরেজের মালিক কলকাতা সুরজ আগরওয়াল, এর সঙ্গে বাবার খুব ভালো পরিচয় আছে। ওই যে বলে গেল, শুনলে না? তুমি বাবার একটা চিঠি নিয়ে কালই ওনার সঙ্গে দেখা করো। বেশ কয়েকজন লোক নেবে শুনেছি এই কোল্ড স্টোরেজে, আর ওই সুরজ আগরওয়াল লোকটি বেশ পরোপকারী। হ্যাঁ, হ্যাঁ, তুমি মানুষটাতে খুব সাংঘাতিক। কিভাবে আমার শিল্পী হওয়ার স্বপ্নটাকে দু হাতে গলা টিপে মারতে চাইছো? মারতে চাইছি না, বাঁচাতে চাইছি। শোনো, তোমাকে নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাইছি। শোনো, ওই চাকরি বাকরি আমার দ্বারা হবে না, আমি সাফ জানিয়ে দিচ্ছি। তাহলে তুমিও শুনে রাখো, তুমি যদি এভাবে বাউন্ডুলে হয়ে জীবনটা কাটিয়ে দিতে চাও তাহলে আমিও চললাম, বুঝলে? এই চম্পা, চম্পা শোনো, চম্পা। আরে আছেন 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 পঞ্চম বাবু, আছেন, নমস্কার। ও আপনার চম্পা রানী আপনার সঙ্গে এলো না? ও আসেনি? তা আপনি তো ভালোই বাংলা বলেন। হ্যাঁ, আমি ভালো বাংলা জানি। আপনি আমাকে আপনি না বলে তুমি বলবেন। আরে হ্যাঁ, বলবে বলবে। আরে ধীরে ধীরে তোমাকে কত কি বলবে। আরে আসেন 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 লিডার বাবু, আসেন। বসেন বসেন। না না, আমি বসতে আসিনি। এ ছেলেটির আজ মা মারা গেছে। ও হো, মা চলে গেল। আপনি যদি যদি হায় রাম 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 রাম, এর মধ্যে যদি কোথা থেকে এলো? আরে এ বেটা, তুমি কিছু চিন্তা করবে না, আমি আছি না, আমি আছি। হ্যাঁ, তোমার মায়ের শ্মশান কাজের সব খরচা আমি দিয়ে দেবো। হ্যাঁ, আরে এ পান্ডে। জি মালিক। এর মায়ের কাজের জন্য, শ্মশানের কাজের জন্য যত খরচা লাগে ক্যাশ থেকে দিয়ে দিবে। বেচারার মা চলে গেল। যাও বেটা, যাও যাও যাও, ভালো করে মায়ের কাম কাজ করো গিয়ে। যাও পান্ডে, যাও। আরে লিডার বাবু, আজ সাঁঝের বেলা একবার আমার এখানে আসবেন। আচ্ছা। ও লেবার রিক্রুটমেন্ট নিয়ে যে ঝামেলা আছে না, ওটা মিটিয়ে লিব। হ্যাঁ। মা চলিয়ে গেল। সত্যি আপনার কি দয়ার শরীর? শরীর? আরে না না না, শরীর ভি থাকবে না, এ ভি চলিয়ে যাবে একদিন। হ্যাঁ, তো তোমার কোনো তাড়া নাই তো? না না, আমার কোনো তাড়া নেই, আমার সময় আছে। তবে চলো, ও নতুন বিল্ডিংটা বানাচ্ছি, তো কাম কাজ কি রকম হচ্ছে একবার এক চক্কর মেরে দেখে লিব। চলো। আরে হ্যাঁ, ও তোমার চম্পা রানী কে লিয়ে একদিন আমার এখানে আসবে। আরে তোমার কোনো ডর নাই, তোমার সব কাম হয়ে যাবে, সব কাম হয়ে যাবে। ঠিক আছে, নিয়ে আসুন। চলো চলো।
মেশমশাই, মেশমশাই, মেশমশাই। কি ব্যাপার, এত আনন্দ কিসের? না মানে ওই আগরওয়ালের ওখানে চাকরিটা বোধহয় হয়ে যাবে, উনি কথা দিয়েছেন। এই সুখবরটা যাকে জানাতে এসেছিলেন সেই মেসোমশাই এখন বাড়িতে নেই, আপনি বরং পরে আসবেন। আহ চম্পা, আসতে না আসতে ওর পেছনে লাগছিস। তুমি বসো পঞ্চম, আমি একটু ভেতর থেকে আসছি। আসলে তো আমি খবরটা দিতে তোমার কাছে ছুটে এসেছিলাম। জানি। জানো, তবে আমাকে তাড়িয়ে দিচ্ছিল কেন? এই দেখতে চেয়েছিলাম যে পরে তুমি আমায় তাড়িয়ে দেবে কিনা, আর চাকরি পাওয়ার আনন্দে তোমার কোনো পরিবর্তন হলো কিনা। আদর, ওই চাকরিটা তো তোমার জন্য, তোমার আদেশেই ওই হাড়ি কাটে আমি গলাটা বাড়ালাম। ওই হাড়ি কাঠে গলাটা না বাড়ালে গলায় কোনোদিন মালা উঠতো না, বুঝলেন? মালা এই সমস্যা কি হয়েছে? এখনো কিছু হয়নি, যা হবার এবার হবে। আমি ছেড়ে দেবো না, কিছুতেই ছেড়ে দেবো না ওদের। কাদের ছেড়ে দেবে না? কি বলছো তুমি? বলছি চামেলির শ্বশুর বাড়ির কথা। চামেলিকে ডিভোর্স করা নোটিশ পাঠিয়েছি। ওরা কি ভেবেছে আমি মুখ বুঝে সহ্য করবো ওদের এই বেয়াদবি? আমিও মামলা লড়বো, উচিত শিক্ষা দিয়ে ছাড়বো ওদের। তুই কিচ্ছু ভাবিস না মা, আরে আমি তো বেঁচে আছি এখনো। তুই দেখিস কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। আসি মানে? আরে এই তো এলি, বস বস। না মানে আমিও খুব খুশি হয়েছি রে, তোর কাজটা হবে শুনে। তোর চাকরি হলে আর কিছু হোক না হোক, তোর মামা দাতব্য করাটা তো বন্ধ হবে, আর তোর বাউন্ডুলের স্বভাবটাও ঘুচবে এতদিনে। তুমি থামো তো, গান বাজনা করার বাউন্ডারি দুটো এক জিনিস হলো? হুঁ। ও পঞ্চম, সব তুমি কোনো খবর পেলি? ও কেমন আছে? হ্যাঁ, ওই চাকরির খবরটাই তো দিতে যাচ্ছি কাল দিদির বাড়ি। আচ্ছা, জানো মামি, এই দিদির চাকরির খবরটা পেলে না, আমি জানি যে পাগলি দুদিন ঘুমোতেই পারবে না। ঘুমো তার মানে নাক ডেকে ঘুমো, আমি ততক্ষণ আমার দিদির সঙ্গে দেখা করে আসি। আমায় দেখলে দিদি যা খুশি হবে না। দাঁড়াও, এই ছোড়া, বাড়িতে ঢুকলি কি করে? তুই প্রায় এখানে ঘুরঘুর করিস কেন? দিদিকে দেখতে যে খুব ইচ্ছে করে। ইচ্ছে করে নাকি তোর হাত দিয়ে দিদি কিছু পাচার করে? না না, তাই আজকাল কিছু না কিছু বাড়িতে জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই তো সেদিন সেদিন একটা দামি ক্যামেরা কিছুতেই খুঁজে পাওয়া গেল না। কি বলছেন কি আপনারা? বলছি চামেলির শ্বশুর বাড়ির কথা। চামেলিকে ডিভোর্স করবে বলে ওরা নোটিশ পাঠিয়েছে। হাঁ করে দেখছিস কি? তোর দিদি বাড়িতে নেই, অনেক দিনের জন্য বেড়াতে গেছে। বেড়াতে গেছে? কই, আমাকে তো কিছু জানায়নি। কেন, এ বাড়িতে কি সবকিছু তোকে জানিয়ে হয় নাকি? দেখেছো মা, ঘরের কথা কিরকম বউ বাইরে পাচার করে। দোহাই আপনাদের, দিদির নামে এইভাবে কথা বলবেন না। আপনারা ওকে একটু মানিয়ে নেবেন। পাগলি হয়তো গুছিয়ে কথা বলতে পারে না। গুছিয়ে কথা বলতে জানে না, কিন্তু আখের গোছাতে খুব ভালোভাবেই জানে। আর গুছিয়ে এই বাড়ির সব জিনিসপত্র বাপের বাড়িতে পাচার করতেও জানে। না না, এসব মিথ্যে। এই আমি আপনার পা ছুঁয়ে বলছি, আমার দিদি এই ধরনের নোংরা কাজ করতে পারে না। আমার দিদি এই ধরনের নোংরা কাজ করতে পারে না। আর নাটক না করে ভালোই ভালোই বিদে হও এখান থেকে। আয় দীপা, পঞ্চম, ও পঞ্চম, আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। আমার কাছে কেন?
ওই আগরওয়ালের কাছে তুই নাকি চাকরি পেয়েছিস? এখনো পাইনি, তবে হয়ে যাবে বলেছে। শুনেছি লোকটার নাকি খুব দয়া মায়া। আমি তো ছেলেটার অসুখ নিয়ে একেবারে নাজেহাল অবস্থায় আছি, সর্বশান্ত হবার অবস্থা হয়েছে। তাই ভাবছি কিছু সাহায্যের জন্য যাব নাকি ওই আগরওয়ালের কাছে। যান না, যান। তোকে যখন এত ভালোবাসে তুই একবার বলে দিলেই হবে বাবা। না না, আমার বলার কিছু দরকার নেই। উনি এমনিতেই খুব দয়ালু, কারো কষ্ট দেখলে স্থির থাকতে পারেন না। আমি যখন ওর কাছে যাচ্ছি। ঈশ্বর ওর মঙ্গল করুন, ভগবান যেন ওকে আরো এগিয়ে নিয়ে যায়। এখন আমি এগোই। আচ্ছা, দেখেন, কারো কাছে হাত পাতা ভালো কথা না। না মানে ছেলেটার অসুখ বলে তাই। হাত পাতা भी एक ধরনের অসুখ, মানে বিমারি আছে। পঞ্চম, বলো না বাবা, তুমি ওকে একটু বুঝিয়ে বলো না। সত্যি নীতির কাকার টাকার খুব দরকার। আরে তুমি চুপ করো। তুমি আমাকে বুঝাবে, তারপরে আমি বুঝবো। হ্যাঁ, কেন আমার খোপড়িতে বুদ্ধি নাই? এই যে আমার সব কিছু দেখছো না, এ যত কিছু দেখছো, হ্যাঁ, এ সব আমার বুদ্ধি দিয়ে বানালাম। হ্যাঁ, এক সময় আমার কাছে কিছু ছিল না, একটা গায়ে দিবার চাদর भी ছিল না, আর ঠান্ডার দিনে একদম বিলকুল কোল্ড হয়ে যেতাম। হ্যাঁ, আর আজ আমি কোল্ড স্টোরেজের মালিক বনে গেলাম। কি করে বললাম? হ্যাঁ, সব আমার বুদ্ধি দিয়ে। হ্যাঁ, না মানে সেদিন তো আপনি ওই ছেলেটার মায়ের কাছে সব খরচাপাতি দিয়েছেন, তাই। হ্যাঁ, পাখির থেকে শ্মশানের খরচা আমি দিব। আপনি भी মরে গেলে আপনার শ্মশানের খরচা আমি দিব। হ্যাঁ, लेकिन 5 বার জন্য আমি কাউকে একটা পয়সা भी দিব না। হ্যাঁ, আর তাছাড়া বাঁচাবার আমি কে আছে? আরে উপরওয়ালা যাকে মারতে চাইছে, আমি তাকে বাঁচাতে গেলে উপরওয়ালা আমার উপর গুসা হয়ে যাবে না? হ্যাঁ, আপনি কাউকে বেঁচে থাকতে সাহায্য করেন না? না, बिल्कुल না। আরে ও জিন্দা আদমিকে একবার সাহায্য করলে ও সালা বারবার সাহায্য চাইতে চলে আসবে। হ্যাঁ, लेकिन मुर्दा आदमी के एक बार সাহায্য করলে সে তো দুবারা সাহায্য চাইতে আসবে না, নাকি? আরে যান যান যান, আপনি কাম কাজের কোনো চেষ্টা করেন, যান। হ্যাঁ, তো শিল্পী দাদা, তোমার কি খবর? কাম কাজ কিছু জুটলো? আর তোমারও চুমা চম্পা রানী কেমন আছে? ভালো। আপনি তো আমায় বলেছিলেন যে আপনার এখানে আমার একটা কাজ হয়ে যাবে, তাই আমি নিশ্চিন্তে আছি। আরে আমার এখানে? আরে না না না, আমার এখানে তোমার কি কাজ হবে? আমি কি কোনো গানা বাজানার কলেজ খুলেছি নাকি? হ্যাঁ, তবে হ্যাঁ, ও চম্পা রানী যদি একবার বলে দেয়। কিন্তু কিন্তু আপনি তো আমাকে বলেছিলেন যে আপনার এখানে আমার কাজ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক ঠিক আমি বলিয়েছিলাম, কেন কি সেদিন আমি তোমার ভিতরে একটা কাম কাজ করার বহুত ইচ্ছা দেখেছিলাম, বহুত ইচ্ছা। আর তাই আমি ভাবলাম যে কোথাও না কোথাও তোমার কাম হয়ে যাবে। আর চম্পা রানীর মতন বন্ধু যারা আছে, সে কেন বেকার থাকবে বলো? তোমার কি এখন বহুত তাড়া আছে? আছে, এখন আমার অনেক তাড়া আছে। ভাগ্যের দিদিকে খবরটা দিইনি, নইলে মুখপুরিটা খুব কষ্ট পেত। अरे तो सोचबार की আছে, কিছু নেই। আরে কাম কর, ও তোমার চম্পারানী আছে না? হ্যাঁ, ও চম্পারানী के लिए আমার কাছে চলে এসো, और চম্পারানী একবার বলে দিলে তোমার भी নৌকরি পাক্কা। क्या करो? কি হচ্ছে এটা? এরপর যেদিন আসবো না, সেদিন তোকে আমি শ্মশানে নিয়ে যাবার ব্যবস্থা করব। তুমি কি করলে চামেলিদি? কেন? তুমি মেয়েটা তো ঠিকই করেছে, মেয়ের মতো কাজ করেছে। ডিভোর্সের মামলা লড়তে গিয়ে যাতে এই বাড়িটা বিক্রি করতে না হয়, তার থেকে মেয়েটা আমাকে মুক্তি দিয়ে গেছে। আমায় জানো,
জানো দিদি কি লিখে গেছে? মেয়ের বিয়ে দিয়ে যে বাপের মুক্তি হয় না, মেয়েকেই বিদায় নিয়ে সেই বাপকে মুক্তি দিতে হয়। দিদি, হতভাগী মেয়েটা আমার আরো লিখে গেছে, এই একটা মৃত্যুতে যদি একটা গ্রাম পণপোতা থেকে রেহাই পায় তবে মরেও আমার সুখ। চামেলিদি সুখ পেলেও আর একজনকে আমি সুখে থাকতে দেব না, সুখে থাকতে দেব না। আয় আয়, ওঠ, ওঠ। একদিন যেরকম বর সাজিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, সেরকম আজকে সাজিয়ে চামড়িদির সঙ্গে শ্মশানে নিয়ে যাব। কেন শুধু মেয়েরা মরবে? হ্যাঁ, কেন শুধু মেয়েরা মরবে? শয়তান লোভী। আজকে আজকে বরের সহমরণ দেখবে সবাই, সহমরণ দেখবে। ক্ষমা করে দিই, আমাকে ক্ষমা করে দিই। ছেলের বাপ এত বিক্রি হতে যাবে কেন যে মাসোহারার মতো প্রত্যেক মাসে তাকে যৌতুক দিতে হবে? এই চল, ওকে ছেড়ে দাও পঞ্চম। লোভের দাঁড়িপাল্লায় যারা স্ত্রীর মর্যাদা দেয় তারা সমাজের কীট। আমার যা গেছে যাক, ওর গায়ে হাত তুলে তোমার হাতটা নোংরা করো না পঞ্চম। মেসমশাই, যার দয়ায় বেঁচে গেলি সেই দেবতা আর তোর মতন শয়তানের কত পার্থক্য। যা, যাকে সারা জীবন প্রায়শ্চিত্ত করতে থাক, সারা জীবন প্রায়শ্চিত্ত করতে থাক। যা পঞ্চম। দিদি, 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 ভাই, দিদি, তোর চোখে জল? না না, ও কিছু না। প্রথমে চোখে একটা কাকড় পড়েছিল, তারপর তোর আসার আনন্দে চোখের জল কাকড়টাকে ধুয়ে নিয়ে গেল। হ্যাঁ রে, কেমন আছিস তুই? দেখতে পাচ্ছিস না কেমন আছি? চল ওপরে চল। আরে, তোর শাশুড়িকে তো দেখছি না। কাউকে দেখতে হবে না, তুই তাড়াতাড়ি মিষ্টিগুলো খাতো। আরে তাড়াতাড়ি খাবো কেন, আস্তে আস্তে খাবো। তুই বস তো, বস তো আমার পাশে। কত কথা জমে গেছে বলতো তোকে বলার মতন। সেসব কথা আর একদিন শুনবো। মিষ্টিটা খেয়ে তুই এখন তাড়াতাড়ি যা। যা মানে? আর একটু থাকি না, তুই ওকে তাড়িয়ে দিচ্ছিস কেন বলতো? যাতে আর কেউ তোকে তাড়াতে না পারে। মিষ্টিটা তাড়াতাড়ি মুখে দে লক্ষ্মী ভাইটি আমার। ভালো মিষ্টিটা। এত বড় সাহস তোমার! যেই একটু চোখের আড়াল হয়েছে অমনি চুরি করে ভাইকে মিষ্টি গেলানো হচ্ছে। মা, কতদিন বাদে ভাইটা এসেছে, তাকে সামান্য একটু মিষ্টি। চুপ করো। তোমার কোন বাপ বিয়ের সময় যৌতুক দিয়েছিল যে এই ভিখিরি গোষ্ঠীটাকে খাওয়াবার জন্য? আর সামান্য মিষ্টি? এই মিষ্টি ও খাওয়াতে দূরের কথা, কখনো চোখে দেখেছে কিনা কে জানে। এই লোভে লোভে তো ছোড়াটা এখানে ঘুর ঘুর করে। আমি বলেছিলাম না যে লুকিয়ে লুকিয়ে ভাই বোনের এই বাড়িতে এই সবই হয়। শুধু কি মিষ্টির উপর দিয়ে গেছে? দেখো আবার টাকা পয়সাও কিছু হাতিয়েছে কিনা। দিদি, ওরা ঠিকই তো বলেছে। কেন আসিস এখানে? কেন ঘুরঘুর করিস বড় লোকের দরজায় ভালো ভালো মন্ডা মিঠাই খাবি বলে? এত যে অপমান করে তোকে, লজ্জা নেই তোর? ভিখারি, যা যা দূর হয়ে জায়গা থেকে, যা যা দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। আর যেন তোর ওই মুখ আমি না দেখি।
পঞ্চম, কি হয়েছে? কি হয়েছে? চল, আয় আমার সঙ্গে, আয়। শোনো, হাসপাতাল থেকে ছাড়া পেলেও তুমি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ওঠোনি। ভোকাল কর্ডটা তো একবারে গেছে। এই ওষুধটা দিচ্ছি, দয়া করে খেয়ে আমাকে উদ্ধার করো। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, সব তোকে কিছু বলবো না, এই তো? হ্যাঁ, কিন্তু আমি আমি আমার কাছ থেকে এটা গোপন করবো কি করে? কত ভালো। ওই তো পঞ্চম। দি এসো 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 গুরু, এই নাও জিলিপি খাও। কেন? এই জগা, এই ও জিলিপি খেতে যাবে কেন রে? কেন? এইসব আড়াই প্যাচ 7 প্যাচে কি ওকে বাঁধা যায়? হুম, তার চেয়ে বরং তুমি রসগোল্লা খাও। খেয়ে দেখ না পঞ্চম, এমন গরম রসগোল্লা কোনোদিনও খাসনি তুই। সামান্য মিষ্টি, এই মিষ্টি খাওয়া তো দূরের কথা, ও কখনো চোখে দেখেছে কিনা কে জানে। তুই প্রায় এখানে ঘুরঘুর করিস কেন? দিদিকে দেখতে যে খুব ইচ্ছে করে। চুপ করো। তোমার কোন বাপ বিয়ের সময় যৌতুক দিয়েছিল যে এই বিকেলি গোষ্ঠীটাকে খাওয়াবার জন্য? শুধু কি মিষ্টির উপর দিয়ে গেছে? দেখো আবার টাকা পয়সাও কিছু হাতিয়েছে কিনা। দিদি ওরা ঠিকই তো বলেছে। কেন আসিস এখানে? কেন ঘুরঘুর করিস বড়লোকের দরজায়? ভালো ভালো মন্ডা মিঠাই খাবি বলে? আর যে তোর ওই মুখ আমি না দেখি। এত যে অপমান করে তোকে, লজ্জা নেই তোর? ভিখারি, যা যা তুই ওই জায়গা থেকে। शाबाश शाबाश आओ पार्टनार একটু প্যার করব बाबा माफ कर दो हमको माफ कर दो बाबा পঞ্চম, পঞ্চম, তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই ভাই। আমি আমি তোমার উপরে এত অন্যায় করেছি, আর সেই তুমি আজকে আমার ইজ্জত বাঁচিয়ে দিয়েছো ভাই। বাবা, বেশ লোক তো মশাই, এতদিন কোনো পাত্তাই নেই। আর আমি আর কি করব? অপেক্ষা করে করে লজ্জার মাথাকে নিজেই ছুটে এলাম আপনার কাছে। আমি এসেছি তবু ফিরে তাকাচ্ছ না আমার দিকে, কথাও বলছো না আমার সঙ্গে। এই, কি হয়েছে তোমার?
পঞ্চম, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন পঞ্চম? কথা বলো, কথা বলো পঞ্চম। কিচ্ছু বোঝাতে হবে না আমায়। আমি তো তোমার মনের কথা বুঝি গো, আমি মনের কথা বুঝি। আমার কি সর্বনাশ করলে তুমি পঞ্চম, কি সর্বনাশ ঘটালে তুমি আমার। ভাই, বল দিদি, বল দিদি, বল দিদি, বল দিদি, বল, বল দিদি, দিদি বল, বল দিদি, দিদি বল, বল দিদি, বল দিদি, বল দিদি, দিদি বল, দিদি বল। বলবি না তো, বলবি না তো? শর্ট দেখে নেই, শর্ট। আমার কাজ আমায় করতে দে, তাহলে আনন্দের ভাগ তুইও পাবি। তোমার কাজ? হ্যাঁ, রক্ত দিয়ে তুই আমায় বাঁধতে পারিস, আর আমি পারি না। এবার দেখ, এবার দেখ আমি সবাইকে কেমন করে বাঁধি। আমার এই ছেলের জন্য বউ আনতে হবে না, তাই তো আমি আসার সময় চম্পাকেও ধরে নিয়ে এসেছি। আয় মা, আয় আমার কাছে, আয় আয়। বাবা বাবা, দেখ তো, দেখ তো কেমন মানিয়েছে, দেখ। আয় মা, আয় আয়। বাহ, মধুরেণ সমাপয়েত।